হ্যালো বন্ধুরা, একটি কাঠঠোকরা পাখি কি গাছটি পড়ে না যাওয়া পর্যন্ত ঠোকরাতে পারে? যদিও এটা সম্ভব নয়, তবে এই অদ্ভুত পাখিটা কিন্তু এটা করতে পারে। জানলে অবাক হবেন যে এই পাখি 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত একটানা গাছে ঠুকরিয়ে যেতে পারে, আর কাঠঠোকরা পাখি এটা দৃঢ়ভাবে প্রতিনিয়ত করতে থাকে। তবে কোনো কাঠঠোকরা পাখি যখন মরা গাছ অথবা সরু গাছের ডালে ঠোকরাতে থাকে তখন এটা খুবই সহজেই ভেঙে পড়ে। কিন্তু এরপরেও কেন এসব পাখিরা থামে না? হ্যাঁ, কাঠঠোকরা পাখি তার পুরো জীবদ্দশাই এভাবে কাঠ ঠোকরাতে থাকে, কারণ তাদেরকে ঠুকরেই খাবার বের করতে হয়। আর তাদের কাঠ ঠুকরে যাওয়ার আরো একটি কারণ হলো বিপরীত লিঙ্গের পাখিদেরকে আকর্ষণ করা, সেই সাথে নিজের বাসযোগ্য একটি আবাসস্থল তৈরি করা। হ্যাঁ, এভাবেই কাঠঠোকরা পাখির প্রথম লক্ষ্য থাকে খাবার খুঁজে বের করা, তারপর গার্লফ্রেন্ড, আর এরপর একটি বাসা। মাঝে মধ্যে এমন করতে করতে পুরো গাছটাই ভেঙে পড়ে। মাঝে মধ্যে এসব পাখিদের কাঠ ঠোকরাতে এতটাই ভালো লাগে যে তারা যেন কাঠ ঠোকরানো বাদ দিতেই পারে না। মেটিং সিজনে এসব পাখিগুলো যেন প্রতিযোগিতায় নেমে পড়ে, কারণ তাদেরকে জোরে জোরে শব্দ করে বিপরীত লিঙ্গের পাখিগুলোকে আকর্ষণ করতে হয়। এমনকি এমনটা করতে করতে অনেক পাখি মারাও যায়। এবার এই গাছটিকে একটু ভালো করে লক্ষ্য করুন। অদ্ভুত এই কারুকার্যের শিল্পী হলো 1.67 ফুট দৈর্ঘ্যের একটি রেড বুল উডপিকার। হ্যাঁ, বড় পাখির ক্ষেত্রে বড় গর্তই প্রয়োজন। এটা করতে কাঠঠোকরা পাখিটির যে পরিমাণ দক্ষতার প্রয়োজন হয়েছে, সেই দক্ষতা দিয়ে ইংলিশ চ্যানেল জুড়ে দেওয়া সম্ভব। যাই হোক, এখন অনেকের মনে প্রশ্ন জাগছে যে কাঠঠোকরা পাখি কিভাবে তার চোয়াল এত ধারালো রাখে। কারণ আপনাকে প্রতিনিয়ত কুড়াল অথবা কিচেনের ছোটখাটো চাকু ধারালো রাখার প্রয়োজন পড়ে। হ্যাঁ, কিচেনের এসব নাইফ প্রতি 8 সপ্তাহে অন্তত একবার ধার দিতে হয়, এবং সেটাও মেটালের উপরে ডিপেন্ড করে। কিন্তু কাঠঠোকরারা আসলে কি করে? আসলে প্রকৃতিই তাকে এভাবে সৃষ্টি করেছে। গাছে প্রতিটি ঠোকরে কাঠঠোকরা পাখির ঠোঁট ভোঁতা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা আবার অটোমেটিক্যালি বেড়ে যায়। কাঠঠোকরা পাখি লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পৃথিবীতে বিচরণ করছে এবং প্রতিনিয়ত তাদের ঠোঁটের কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে কি কাঠঠোকরা পাখি তার এই শক্ত এবং মজবুত ঠোঁট দিয়ে কচ্ছপের খোলস ভাঙতে পারবে? জানলে অবাক হবেন যে কচ্ছপের খোলস এতটাই শক্ত যে এলিগেটর প্রায় 15 মিনিট ধরে চোয়ালের নিচে পিষ্ট করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে একসময় হাল ছেড়ে দেয়। এমনকি একটি গাড়িও কচ্ছপের খোলস ফাটাতে পারে না। 2016 সালে ফ্লোরিডার একটি কচ্ছপ গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে উড়ে গিয়ে অন্য একটি গাড়ির কাচ ভেঙে গাড়ির মধ্যে ঢুকে পড়ে, অথচ এতে করে কচ্ছপটির কিছুই হয়নি। কিন্তু এই ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে কাঠঠোকরা পাখির কিছুটা হলেও চান্স থাকে, কারণ কাঠঠোকরা পাখি নির্দ্বিধায় একটানা ঠুকরে লোহাও ফুটো করে ফেলতে পারে। সত্যি বলতে কাঠঠোকরারা মেটাল ঠোকরাতে খুবই পছন্দ করে। আসলে তারা প্রচন্ড শব্দ করতে ভালোবাসে, কারণ কাঠঠোকরা পাখি জোরে জোরে শব্দ করে, ফলে প্রমাণ করতে পারে যে পুরো অঞ্চলটাই তার। বলা চলে কাঠঠোকরা পাখি যত জোরে শব্দ করতে পারে সে সেই অঞ্চলে তত বেশি আধিপত্য স্থাপন করতে পারে। তাছাড়া মহিলা পাখিদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ারও চান্স থাকে। মাঝে মধ্যে এই পাখি মাইকের চাইতেও জোরে শব্দ করতে পারে। আচ্ছা, কল্পনা করুন তো, পুরো জীবন ধরে এভাবে ঠোকরানোর কারণে কাঠঠোকরা পাখির মাথায় কি কিছুই হয় না? কাঠঠোকরা পাখি কিভাবে প্রতিনিয়ত ঠকঠক শব্দ হজম করতে পারে? আসলে কাঠঠোকরা পাখির ব্রেইনের আঘাত ঠিক ততটাই লাগে যতটা আপনি রেসিং কারে বসে একটি ওয়ালে বারবার আঘাত করবেন। এতে করে একজন মানুষ ঘটনাস্থলেই মারা যাবে। কিন্তু এসব পাখি নির্দ্বিধায় লক্ষ লক্ষ বছর ধরে এটা করে চলেছে। তবে এতটা আঘাতের পরেও কাঠঠোকরা পাখির ব্রেইন সুরক্ষিত থাকার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো জি ফোর্স। কাঠঠোকরা পাখি গাছে ঠোকরানোর সময় 1400 জি অনুভব করে, অথচ একজন মানুষ 8 জি সহ্য করতে পারে। এটার পরিমাণ বাড়তে থাকলে মানুষের শরীরের বিভিন্ন অর্গান একে অপরের সঙ্গে পেঁচিয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন অর্গান মিক্স হয়ে যাবে। আজ পর্যন্ত আমাদের পৃথিবীর সর্বোচ্চ জি ফোর্সের সম্মুখীন হয়েছেন জন স্ট্যাপ। 1954 সালে সে স্থলে 632 মাইল প্রতি ঘন্টা বেগে ছুটেছিল, আর এক্ষেত্রে তাকে 46.2 জি এর সম্মুখীন হতে হয়েছিল। তাহলে একবার কল্পনা করুন একটি কাঠঠোকরা পাখি কিভাবে তার পুরো জীবন এত জি ফোর্সের সম্মুখীন হতে পারে। এর পেছনে আরো একটি কারণ হলো কাঠঠোকরা পাখির ব্রেন খুবই ছোট, আর এইটুকু ব্রেইনে ক্ষতি হওয়ার তেমন কিছুই থাকে না। মাথার খুলির সঙ্গে ব্রেইনটুকু খুবই শক্তপোক্তভাবে আটকে থাকে, ফলে এটা সামনে পেছনে টলতে পারে না। এছাড়াও কাঠঠোকরা পাখির খুলির বাইরের অংশ ঘন হাড় দ্বারা গঠিত, আর তাই ব্রেইনে তেমন কোনো প্রেসারও পড়ে না। কাঠঠোকরানোর সময় গাছের গুঁড়ো যেন চোখে না আসে, সেজন্য অটোমেটিক্যালি কয়েক মিলিসেকেন্ডের জন্য কাঠঠোকরা পাখির চোখের একটি পর্দা নেমে আসে। জানলে অবাক হবেন কাঠঠোকরা পাখির জিহ্বায় একটি হাড়ও রয়েছে, যা গাছের ভেতর থেকে তাকে পোকামাকড় বের করতে সাহায্য করে। এই অদ্ভুত জিভ মাথার খুলির চারদিক দিয়েই এভাবে পেঁচিয়ে থাকে, যা কাঠঠোকরা পাখির পুরো মস্তিষ্ককে স্প্রিং এর মতো করে শক্তি সঞ্চিত করে পুনরায় ঠোকরাতে সাহায্য করে, আর এটা কম্পনকেও সহ্য করে নেয়। অর্থাৎ আমরা বলতে পারি যে কাঠঠোকরা পাখি তার জিহ্বা দিয়ে আরো প্রবলভাবে তার মস্তিষ্ককে ধরে রাখে। গবেষকেরা এখনো নিশ্চিত নয় যে কাঠঠোকরা পাখির জীবনযাত্রার কারণে তার ব্রেইনে কোনো প্রভাব পড়ে কিনা, কিন্তু এটা নিশ্চিত যে কাঠঠোকরা পাখি লক্ষ লক্ষ বছর ধরে নির্দ্বিধায় তাদের কার্যক্রম বেশ সুস্থ সবলভাবেই চালু রেখেছে। এমনটা মানুষের ক্ষেত্রে হলে পুনরাবৃত্তিমূলক আঘাতের কারণে মস্তিষ্কে নানা রকম সমস্যা দেখা দিত, যা মানুষের স্মৃতিশক্তিকে একেবারে নষ্ট করে ফেলত। সেই সাথে প্রচন্ড চিন্তা এবং আক্রমণাত্মক আচরণ, এমনকি ডিমনেশিয়াতেও ভুগত। কাঠঠোকরা পাখি
পাখি খুবই সৌভাগ্যবান, কারণ তারা লক্ষ লক্ষ বছর ধরে প্রচন্ড পরিশ্রমের পরও এখনো সার্ভাইভ করে পৃথিবীতে টিকে আছে। কিন্তু আপনি কি জানেন তাদের কারণে বিভিন্ন গাছগুলোকে কিভাবে সার্ভাইভ করতে হয়? কখনো কখনো কাঠঠোকরা পাখি গাছে খুবই অল্প ঠুকরেই চলে যায়, আবার কখনো কখনো দীর্ঘদিন পর্যন্ত কোনো গাছে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। তবে এসব গাছগুলোর মধ্যে বেশিরভাগ গাছই খুবই দ্রুত নিজেকে রিকভার করতে পারে, আবার অনেক গাছ নিজেকে রিকভার করতে বেশ সময় নেয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।